সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিসিবির সভাপতির পদ আমি ডিজার্ভ করি না, নিজেই বললেন মাশরাফি। নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর যোগ্য ব্যক্তি হিসেবে অনেকেই তার নাম প্রস্তাব করেছে। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন মাশরাফি, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। একটা সময় প্রায়ই শোনা যেত বিসিবি সভাপতি হবেন মাশরাফি বিন মোর্তজা। বর্তমান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। তবে সেসবই এখন অতীত। গত কয়েকদিনের প্রেক্ষাপটে মাশরাফি বুঝে গেছেন রাজনীতির নির্মম বাস্তবতা। তাই বিসিবি বোর্ড প্রধানের চেয়ারে বসার কথা আর ভাববেন না তিনি। সেই সঙ্গে মাশরাফি জানিয়েছেন তিনি এখন আর এই পদ ডিজার্ভ করেন না। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর সংসদ সদস্য পদ হারিয়েছেন মাশরাফি। বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন দিয়েছে। মাশরাফি নিজেও রয়েছেন আত্মগোপনে। এই অবস্থায় বুধবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাশরাফি। সেখানে জানতে চাওয়া হয়েছিল বিসিবিতে তার কাজ করার সম্ভাবনা নিয়ে, যার উত্তরে মাশরাফি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি। সাধারণত নিজের কথা আসলে ভাবিনি। যে জায়গায় আমি ছিলাম হয়তো উপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্বটা নিতে চাই, কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনোই। মাশরাফি আরও বলেন, যখন বলার সুযোগ ছিল তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়। আমি দাবিও করতে পারি না। যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন একটা হয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে বিসিবিতে কাজ করা তিনি ডিজার্ভ করেন না বলেও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। তবে ক্রিকেটের যে কোনো প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। দর্শক, মাশরাফি বিন মোর্তজাকে বিসিবি বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।